হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে যে কম্পিটিটর ডোমেইন সাইটম্যাপ ইউআরএল টু ফর টাইটেল স্ক্র্যাপ। আ অর্থাৎ হচ্ছে আমরা কম্পিটিটরের কোনো একটা সাইটকে টার্গেট করলাম। ধরেন এটা হয়তো লো সাইট, লো অথরিটি সাইট বা হচ্ছে নতুন কোনো একটা সাইট। আমরা যখন কম্পিটিটর রিসার্চ করি বা হচ্ছে আমরা কম্পিটিটর থেকে কিওয়ার্ড নিয়ে আসার ট্রাই করি, তখন হচ্ছে যে এআই এর যুগে আমরা হচ্ছে যে কিওয়ার্ডকে ফোকাস না করে টাইটেল নিয়ে আসার ট্রাই করি। যেটা আমার ক্ষেত্রেও হয়। তো সেক্ষেত্রে হচ্ছে যেমন এখানে হচ্ছে 2024 কোর্স। এটা একটা আ বলা যায় হিট কিওয়ার্ড। তো এটা দিয়ে তো আমার কাজ হবে না। তাই আমার দরকার হচ্ছে এই পোস্টের মধ্যে যে টাইটেলটা ইউজ করছি সবগুলো টাইটেল যদি আমি স্ক্রিপ্ট করতে পারতাম এবং এগুলো দিয়ে যদি আমি ChatGPT দিয়ে আবার আর্টিকেল লিখে ফেলতে পারতাম, তাহলে হয়তোবা আমার জন্য ইজি হইতো। তো যারা এই ধরনের প্রবলেমগুলো ফেস করেন আমার মতো, তাদের জন্য এই ভিডিওটা। যে হচ্ছে কিভাবে আপনি আপনার কম্পিটিটর সাইটের সাইট ম্যাপটাকে স্ক্রল করে সাইট ম্যাপটাকে স্ক্র্যাপ করে নিয়ে এসে দেন ওই সাইট ম্যাপের সকল পোস্টের টাইটেল আপনি আপনার এক্সেল শিটে নিয়ে আসতে পারবেন। সো আমরা এই ভিডিওটা আজকে দেখব। সিম্পলি চলুন শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা এসওপি তৈরি করে রাখছি। অনেকেই হয়তোবা এটা দেখছেন যে এসওপি তৈরি করার পর হচ্ছে কম্পিটিটর ডোমেইন সিটেম্যাপ ইউআরএল টাইটেল স্ক্রিপ্ট ভিডিও ইউআরএলটা আপনারা পাবেন। দেন হচ্ছে স্টেপ 1 হচ্ছে যে আপনি আপনার টার্গেট ইউর ওয়েবসাইট। আপনি আপনার ওয়েবসাইটটাকে টার্গেট করবেন কোন ওয়েবসাইটে দিয়ে আপনি কাজ করবেন। যেমন আমি এখানে এক্সাম্পল হিসেবে ২ টা ওয়েবসাইট দেখাইছি। একটা হচ্ছে যে কোড রিলেভেন্ট আর একটা হচ্ছে যে আ পেইন্ট রিলেভেন্ট। ২ টা ওয়েবসাইট আমি দেখানোর ট্রাই করব। দেন হচ্ছে যে আপনার ওপেন ইউর গুগল এক্সেল শিট, যেমন আমি একটা এক্সেল শিট ওপেন করছি। আপনি সেম এভাবে একটা এক্সেল শিট ওপেন করবেন। দেন হচ্ছে এক্সেল extract all URL sitemap sitemap XML or manually see video। এটা আমার কথা হচ্ছে যে এই যে আমি sitemap গুলা এক্সপোর্ট করে এখানে আনলাম এবং এখানে আমি ওই সাইটটা সেকেন্ড সাইটটাকেও আনলাম। এই কাজটা আসলে আমি কিভাবে করছি? এই কাজটা অনেকভাবে করা যায়। এটা ডিপেন্ড করে আসলে সে কোন SEO প্লাগইন ইউজ করতেছে। ফর এক্সাম্পল সে যদি UST ইউজ করে তাহলে আমরা sitemap .xml লিখলেও চলে আসবে এবং সে যদি rank math ইউজ করে তাহলে হচ্ছে আমরা sitemap underscore index dot xml দিলেও চলে আসবে। এবং সে যদি কাস্টম কোনো কিছু ইউজ করে তাহলে সেটা কাস্টম ভাবে আসবে। সো এটা বের করার জন্য আমরা খুবই সিম্পল কয়েকটা স্টেজ ফলো করতে পারি। যেমন হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে sitemap, এটা একটা এক্সটেনশন। অনেক পরিচিত একটা এক্সটেনশন। সেটা দিয়ে আপনি ট্রাই করতে পারেন। এক্সটেনশনটার নাম হচ্ছে যে আপনার মার্কআপ, অনলাইন মার্কআপ এর জন্য এরকম একটা পপুলার এক্সটেনশন। আমি নামটা আপনাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে SEO Pro এক্সটেনশন। অনেকে হয়তোবা ইউজ করে থাকেন। তো SEO Pro এক্সটেনশন দিয়ে আমি ট্রাই করলাম, আসে নাই। দেন আমি যদি এখানে লিখি sitemap.xml, এভাবে যদি লিখি, যদি চলে আসে তো ভালো। দেন এভাবেও আমার আসে নাই। তাহলে আমি হচ্ছে যে সেকেন্ড স্টেপটা ফলো করতে পারি। XML, সরি, index.xml এভাবে যদি দিই তাহলে হয়তোবা চলে আসছে। কারণ হচ্ছে এটা র‍্যাঙ্ক ম্যাথের আন্ডারে ছিল, দ্যাটস ওয়াই এটা index.sitemap দিয়ে আপনাকে আনতে হবে। আমি যদি আপনাকে স্ক্রিনে এটা একটু দেখাই দিই। জাস্ট হচ্ছে আপনাকে এভাবে লিখতে হবে এবং হচ্ছে হতে পারে আপনি এভাবেও লিখতে পারেন। আপনি হচ্ছে যে ইউজ করতে পারেন এক্সটেনশনটা। এটা আমি দিয়েছি আপনাকে নাম। আপনার যদি আরো কোনো পার্সোনাল হ্যাকস থাকে সেগুলো দিয়ে করতে পারেন এবং ইভেন অনেক অনলাইন টুলস পাওয়া যায় যেগুলো দিয়ে সাইট ম্যাপটা খুঁজে বের করা যায়। RSS সাইট ম্যাপ বের করার জন্য অনেক ওয়ে আছে। তো আমাদের কপি করি না। আমরা জাস্ট এটা দিয়ে র‍্যাঙ্ক ম্যাথ দিয়ে যখন পেয়ে গেছি আমরা জাস্ট এটাকে ক্রল করব। পোস্ট ম্যাপে গেলাম। এখানে আমি দেখতেছি 71 ইউআরএল আছে। সো আমি জাস্ট এই সবগুলো ডাটাকে কপি করে আমি একটা টুলসে যাব। যে টুলসটার নাম হচ্ছে যে এক্সট্রাক্ট ইউআরএল। হ্যাঁ? আমি জাস্ট হচ্ছে আপনাকে একটু দেখাই। দেন হচ্ছে আপনি এক্সট্রাক্ট ইউআরএল কনভার্ট সিএসভি ইউআরএল এক্সট্রাক্টর এই ওয়েবসাইটে যাবেন। এটা আমি জাস্ট আমার এখানে দিয়ে রাখি যেন আপনি বুঝতে পারেন, যেন আপনাকে খুঁজতে না হয়। দেন হচ্ছে আমি সবকিছু মার্ক করে আমি এই টুলসটাকে যখন ভিজিট করব, এটা দেখতে এরকম আসবে, সরি। যখন মার্ক করব দেখবেন এটা এরকম একটা ইউআরএল আসবে। দেন আমি এখান থেকে যা আছে সবকিছু কপি করে এখানে পেস্ট করে দিলে দেখেন যত আজে-বাজে লেখা আছে, ডেট, টাইম সবকিছু বাদ দিয়ে সে শুধুমাত্র আমাকে ইউআরএল গুলা ফিল্টার করে এনে দিবে। দেন আমি জাস্ট হচ্ছে আমার যে ডকুমেন্টটা আমি যদি আরো একটা শিট করি, আমি জাস্ট আমার এখানে এসে এটা পেস্ট করে দিব। এখানে যদি আমার কোনো হোম পেজ বা আরো কিছু এক্সট্রা কিছু থেকে থাকে, দেন হচ্ছে আমি ওগুলোকে ম্যানুয়ালি রিমুভ করে দিব। আর যদি আমার সবকিছু আর্টিকেলই কেন্দ্রিক হয় তাহলে এটা যেভাবে আছে এভাবে থাকবে। দেন সেকেন্ড সাইডটাও সেম আমি কয়েকটা মেথড এপ্লাই করব কোনটাতে কাজ করে দেন আমি দেখব। আমি প্রথমে হচ্ছে সাইটম্যাপ
ইনডেক্স টাইপ পোস্টার দিয়ে কাজ করছি। দেখি এটা কাজ করে কিনা। দেখেন এই যে চলে আসছে। এটাতে ইউজ করা হইছে অল ইন ওয়ান এসইও। সো অল ইন ওয়ান এসইও তো সেম ফর্মুলাটা ইউজ করছি আমি, সেম ভাবে কাজ করছে। জাস্ট আপনি এটাকে কপি করে আপনি হচ্ছে আপনার এক্সট্রা ইউআরএল এখানে এসে সবকিছু ডাটা দিবেন। আপনার সব ইউআরএল ফিল্টার হয়ে চলে আসবে। সো খুবই মজার বিষয়টা আই থিংক। আ পারফেক্ট ভালোভাবে কাজ করছে। সো আমি ধরে নিলাম আপনারা সবাই হচ্ছে আমার এসওপি এর আ ৩য় যে স্টেপটা, সেই স্টেপটা সবাই কমপ্লিট করতে পারছেন। যেভাবে আমি দেখাইছি জাস্ট এরপর আপনি একটা এক্সেল শিট খুলবেন। এক্সেল শিটে আপনি আপনার ডাটাটা জাস্ট রাখবেন। আর কিচ্ছু না। দেন হচ্ছে স্টেপ 4 গো পেস্ট ইউর গুগল শিট অল ইউআরএল যেটা অলরেডি আমি করছি। জাস্ট আপনি এখানে হচ্ছে এটা পেস্ট করে দিবেন। দেন হচ্ছে পেস্ট করার পর হচ্ছে আপনি একটা ফর্মুলা সেট করতে হবে। যে ফর্মুলাটা হচ্ছে এটা খুবই সিম্পল একটা ফর্মুলা import.xml এটা একটা মোস্ট পপুলার একটা ফর্মুলা যেটা দ্বারা হচ্ছে আপনি চাইলে সাইট নিয়ে অনেক কিছু করতে পারবেন। সাইট বা যেকোনো ওয়েব ইউআরএল থেকে স্ক্রেপ করে আপনার এক্সেলে ডাটা আনার জন্য। তো জাস্ট এখানে আমার দরকার হচ্ছে H1 মানে টাইটেলটা। আমি জাস্ট টাইটেলটা নিয়ে আসতে চাচ্ছি। আপনি চাইলে এটাকে মডিফাইড করে আপনি ফুল আউটলাইন সে কী ধরনের আউটলাইন ইউজ করছে তার কন্টেন্টে সব আউটলাইন এক জায়গায় নিয়ে আসতে পারবেন। এটা যদি আপনারা কোনো একটা ভিডিও চান আমি করে দেখাতে পারবো। আপনারা জাস্ট কমেন্ট করে জানাবেন। আমি জাস্ট ফর্মুলাটা কপি করলাম এবং হচ্ছে আমি ১ম ইউআরএল যেটা সেটাতে জাস্ট এটা পেস্ট করলাম। দেখেন লোডিং নেওয়া শুরু করছে অলরেডি। রাইট? লোডিং নেওয়া উপরের দিকে লক্ষ্য করেন এখানে ফর্মুলাটা এপ্লাই হয়েছে এবং হচ্ছে 1 ধরে সে আমার এটা ফর্মুলাটা এপ্লাই করছে দেন সে লোডিং করতেছে। আমি জাস্ট এখানে মাউস রেখে হচ্ছে এখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে সে সবগুলাতে লোডিং করতে শুরু করছে। দ্যাটস ওয়াই হচ্ছে সে কাজ করা শুরু করছে। কিছুক্ষণ সময় নিবে এবং হচ্ছে সময় কিছুক্ষণ নেওয়ার পরে সে অটোমেটিক্যালি এখানে একটা করে টাইটেল সে স্ক্রেপ করে নিয়ে আসবে। যে টাইটেলটা সে মেটা টাইটেল হিসেবে পাবে। রাইট? দেন সেম ভাবে আমি পরের ডোমেইনটা তো একই ফর্মুলাটাই ইউজ করলাম এবং হচ্ছে আমি এখানে জাস্ট ক্লিক করলাম। দেন হচ্ছে যে এটা অলরেডি লোডিং মানে কাজ করা শুরু করছে। আমরা যদি একটু নিচের দিকে আসি এখানে অনেক ইউআরএল সো হয়তোবা একটু লেট হতে পারে। এটা একটু মোটামুটি ভালো সময় লাগে। জাস্ট আপনি এটা রান করাই দিয়ে আপনি আপনার অন্য কাজ করতে পারেন। সেক্ষেত্রে দেখেন এখানে একটা অলরেডি নিয়ে আসছে। এটাকে যখন আপনি রান করাই দিবেন, রান করাই দিয়ে আপনি আপনার অন্য কাজের দিকে চলে যেতে পারেন। কারণ হচ্ছে এটা একটু সময় নেয়। কারণ হচ্ছে যেহেতু সেই সাইটে গিয়ে দেন, দেখেন এই টাইটেলটা সেম এক্সাক্ট এই টাইটেলটা সেম টাইটেল। আই থিংক দেখেন এক্সাক্ট টাইটেল নিয়ে আসছে সে অলরেডি। সো এভাবে সে একটা করে আনবে কিন্তু সে সময় নেয়। কারণ হচ্ছে যেহেতু সে আপনার সাইটে ভিজিট করে বা আপনার সাইটে ইউআরএলটাকে বুঝে সে তারপর স্ক্রেপ করে নিয়ে আসবে শিটে। সো এটা একটু সময় লাগবে। যেহেতু আমরা কোনো আইপি ইউজ করতেছি না, কোনো থার্ড পার্টি টুল ইউজ করতেছি না, জাস্ট এক্সেল। অর্থাৎ গুগলের যে লিমিটেশন, গুগলের লিমিটেশনকে সে ধরে তারপর আপনার জন্য এটা করবে। সো এখানে একটু সময় আপনার যাবেই। বাট আমার কথা হচ্ছে যে যতটুকু আপনাকে দেখানো দরকার আমার মনে হয় আই থিংক আপনি আমার কনসেপ্টটা বুঝতে পারছেন। যে হচ্ছে যেকোনো সাইটের যেকোনো ইউআরএল এর আপনি যদি বলেন যে আমার H1 ট্যাগটা আমার লাগবে ওই সাইটের জন্য সেই সাইট থেকে আপনি খুব সহজে একটা ফিড ধরে সাইটম্যাপটা ধরে আপনি এটা ইজিলি আপনার সাইটের সকল ইউআরএল নিয়ে আসতে পারেন। দেন আপনি জাস্ট এই টাইটেলের আন্ডারে ChatGPT ইউজ করে ChatGPT দিয়ে আপনি এটার থেকে বেটার একটা আউটলাইন আপনি আর্টিকেল লিখে ফেলতে পারেন এবং আপনি আপনার সাইটে দিতে পারেন। এক্ষেত্রে খুব সহজে আপনি আপনার কম্পিটিটরকে বিট করতে পারবেন। যদিও আরও প্রাসঙ্গিক অনেক কিছু থাকে। আমি জাস্ট এই ভিডিওটির জন্য এই কথাগুলো বলছি। আপনি জাস্ট নট টেক ইট সিরিয়াস। জাস্ট আমার মনে হয় এই মেথডটা আপনার অনেক বেশি হেল্প করবে। নেক্সট আমি দেখাবো যে ইন্টারনাল লিঙ্কিং এর একটা মেথড। ইন্টারনাল লিঙ্কিং নিয়ে আরও ৫ টা ভিডিও আমার আসবে যেটা আমি অনেক আগেই ঘোষণা করছি। সো একটু সময় দেন আরও সুন্দর, সুন্দর ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও এই পর্যন্তই। শেষ করেও শেষ না। আপনারা শুধু জাস্ট হচ্ছে আমার জন্য দোয়া করবেন এবং হচ্ছে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনার মনে হয় ভিডিওটা ইউজফুল তাহলে আপনি শেয়ার করে দিয়ে আপনার টাইমলাইনে সেভ করে রাখতে পারেন অথবা আপনার বন্ধুদেরকে আপনি হেল্প করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। টাটা।